মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমাদেরকে 11 মাস আল্লাহ পাক আমাদেরকে বলে বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। 11 মাসে আল্লাহ বলছে বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিন্তু বলতে বলতে 11 মাস পরে আল্লাহ যেন আবার মায়া করে বলতেছে আচ্ছা বান্দা যাও, 11 মাস কম বেশি হইছে, ঘাটতি হইছে, ঠিক মতো হয়তো খেয়াল করো নাই, তুমি কিছু ভুল করে ফেলছো। বান্দা ঠিক আছে, সব কিছু ঝেড়ে মুছে আরেকবার ঘুরে দাঁড়াও, আমি চলো ঠিক আছে বান্দা, আমি আল্লাহ মূলত চাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ মূলত বান্দার ব্যাপারে চায়, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে মাফ করে দিতে, আল্লাহর প্রথম চাওয়া বান্দাকে জান্নাত দিতে। বান্দা তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া মাফ করে দিতে, তোমার ব্যাপারে আমার প্রথম চাওয়া জান্নাত দিতে। আমি জান্নাত দেব বেশি বান্দা। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগও আছে, আমার রহমতও আছে, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমার রাগের আগে আমার রহমত চলে, আমার রহমতের গতি বেশি আমার রাগের চাইতে। এই জন্য আল্লাহ চাইলে মাফ করতে, আবার আল্লাহ বলছে আমার কাছে আযাবও আছে, তবে আযাব তো লইতে হইব, তোই দিতে হইব। আর মাগফিরাত তো আমার সত্তা, আমার জাতের মধ্যেই আছে, আমিই তো গাফুর, আমিই তো রাহিম, আসলেই মাফ করে দেব আমি। চোখের পানি ফেললেই মাফ। সুবহানাল্লাহ, সুবহান। এবার তুমি বান্দা, তোমার যে বললাম আমি মাফ করতে চাই বান্দা, আমি না বলছি তোমারে জান্নাত দিতে চাই। চলো বান্দা এই মাসটা কমপক্ষে কদর করো, তুমি সেজদা দিবা একটা, আমার ফেরেশতা উঠাবে 70টা। তুমি ডাকবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। খোদার কসম এটা না, সুবহানাল্লাহ, আরো আছে। মানে হলো 70 বার হলো প্রথম। আল্লাহ তাআলা কোরআনে আছে, হাদিসে আছে, প্রত্যেকটা নেকি লেখার সময় রমজানে ফেরেশতা তো আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে না, আরো বাড়াইতে হইব। কেডা নাম কও? আব্দুল আউয়াল। আচ্ছা তো লেখ 700 লেখ। ও না না 7000 লেখ, না না 70,000 লেখ, না না 7 লক্ষ লেখ। এক সেজদা 70 লাখ লেখ। কসম আল্লাহর তাফসীর আছে, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মহান আল্লাহ পাক তার দয়ার সাগরে যখন উথলে ওঠে, আল্লাহ বলে ফেরেশতা তুমি লেখো না, আমি নিজ হাতে লিখবো।